হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য আবার একটা চকচকে দেখে নিউ ব্লগ নিয়ে চলে এলাম। আর আমি আছি আমার ঘরে, আমার ঘড়িতে এখন সময় 9:30। তো গাইস এর আগে আমার আরও ব্লগ ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, মানে লং ভিডিও, কিন্তু আমি আপলোড দিইনি কারণ লং ভিডিও বানাতে গেলে একটা টপিক দরকার হয়। আমি সেরকম কোনো টপিক পাইনি ভিডিও বানানোর, তাই কয়েকদিন শর্ট ভিডিও আপলোড দিচ্ছিলাম। আর গাইস এখনও শর্ট ভিডিও আপলোড দেবো কারণ শর্টগুলো আমাকে অনেকেই বলছে ভালো হচ্ছে কর, তাই আমি শর্ট ভিডিও আপলোড দেবো আর লং ভিডিও আপলোড দেবো। আর গাইস তোমাদেরকে কথা দিচ্ছি 2024-এ যে ভিডিওগুলো আমি আপলোড দেবো কিন্তু সলিড ভিডিও পাবে সব, মানে 2024-এর শুরুতে জানুয়ারি মাসে যে ব্লগগুলো আপলোড দেবো তো একদম সলিড। তো যাই হোক সবই দেখতে পাবে সময় হলে। আর গাইস সেই থেকে আমি শুধু বকর করে যাচ্ছি, আর আমি কোনো মন্ত্রীর বেটা না যে তোমরা আমার বকরগুলো বসে শুনবে, কারণ তোমরা ভিডিও দেখতে এসেছো, বকর শুনতে আসোনি, তাই না? আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, তো প্রথমে আমি চলে যাবো মানে কার কাছে, আমার জানেমান কেটিএমটার কাছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কেটিএম। তো আমার কেটিএমটা নিয়ে বেরিয়ে পড়লাম, আর আমি কিন্তু মাঠে একদম চলেই এসেছি, মানে মাঠের কাছাকাছি। তো এখানে মাঠের একটা সাইডে আমার কেটিএমটাকে পার্কিং করে দেবো। তো কেটিএমটাকে পার্কিং করে দিলাম। আর আজকে কিন্তু সূর্য মামা প্রচুর রেগে আছে। তো গাইস আমার আব্বা কিন্তু মাঠে আগের থেকে আছে আর আমি মাঠে যাচ্ছি। আর গাইস তোমরা হয়তো অনেকে এটা ভাবো যে আমি অনেক ভালো ছেলে, আমি প্রত্যেকদিন মাঠে যাই। আসলে এটা তোমাদের ভুল ধারণা। আমি যেদিনই মাঠে যাই না সেদিনই আমার ভিডিও বানানোর ডেট পড়ে, আর আমি মানে যেদিনই ভিডিও বানাই না সেদিনই আমাকে মাঠে যেতে হয়। এই কারণে অনেকে ভাবে আমি অনেক ভালো ছেলে। আসলে আমি একটা নাম্বার 1 ফালতু ছেলে, আর ফালতু ছেলে বলতে মানে হালকা করে ভদ্রও আছি। তো যাই হোক ওইসব কথা বাদ দিলাম, এখন আমাকে কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি হাতে একটা নিয়ে নিয়েছি লাঠি, কারণ এখানে যে মাঠে যে মেশিনে ধান কাটার পর যে পল চল হয় না সেগুলো আমাকে দুটি জড়ো করতে হবে, কারণ সেগুলো জড়ো করার পর সেগুলো পুড়িয়ে সেই ছাইটায় মাঠের মধ্যে আবার কাজে লাগাতে হবে। তো এটাই আমার কাজ, এটাই আমি আস্তে করে নিচ্ছি কাজটা। আর গাইস এটা কিন্তু অনেকদিন আগেকার ভিডিও, তোমরা হয়তো অনেক পরে দেখছো, কারণ এই ভিডিওটা আমার পড়েছিল, আমি এডিটিং করিনি। তো আমি আজ এডিটিং করে ছাড়ছি, মানে আজ 30 তারিখ। আর তুমি কত তারিখে দেখছো সেটা তো বলতে পারবো না। তো যাই হোক আমার কিন্তু কাজ কমপ্লিট। তো গাইস আমি এখন চলে যাবো বাড়ি। আর গাইস তোমরা যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে বীজ, তার মধ্যে যে 5 ছাই দেওয়া রয়েছে, তো এরকম ভাবে আমাদেরগুলো দিবে। তো গাইস বাড়ি আসার পথে দেখি একটা জায়গায় মানে পানি বেরোচ্ছে সাবমার্সেলে। তো পানিটা দেখে আমি থাকতে পারলাম না, তাই মুখ হাতে একটু হালকা করে ধুয়ে নিলাম, হালকা করে খেয়েও নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর পা হাত ধুয়ে তো সেখান থেকে আবার যেতে লাগলাম বাড়ির দিকে মানে আমার কেটিএমটার দিকে। তো ফাইনালি আমি আমার কেটিএমটার কাছে চলে এলাম। তো গাইস আমাকে এখন যেতে হবে বাড়ি। তো কেটিএমটা স্টার্ট দিয়ে আমি রকেটের গতিতে বাড়ির দিকে যেতে লাগলাম। তো গাইস কোনো রকম তারপর বাড়িতে পৌঁছে গেলাম। তো বাড়িতে এসে আমার কেটিএমটাকে সুন্দরভাবে পার্কিং করে দিলাম, তারপরে আবার আমি ঘরের ভেতরের দিকে চলে গেলাম। সত্যি আমি কিন্তু অনেক হ্যাপিয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি সেটা তো বলতে পারছি না, আমার তো মনে হচ্ছে না যে খুব একটা ভালো হয়েছে, তাও আমি আপলোড দিলাম। তো যাই হোক গাইস এখন সময় কিন্তু অনেক হয়ে গিয়েছে, মানে 11টা বেজে গিয়েছে। আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু 9টা বাজেনি, 9:15 বাজছিল। তারপর হাতটা ধুয়ে খাবার জন্য বসে গেলাম। আমার মা ফটাস করে খাবারটা আনলো, আর আমি ঝটাস করে সব কিছু শেষ করে দিলাম। খাওয়া দাওয়ার পর হালকা করে পানি পান করে নিলাম, মানে হালকা করে না বেশি করে পানিটা পান করলাম, কারণ খাবার খেলাম তো পানি না খেয়ে থাকা যাবে। তারপর ভাবলাম পেট পুজো তো হয়ে গেল, এখন একটু রেস্ট নিব, কিন্তু না, তখন আবার মনে পড়ে গেলো আমার পেট পুজো তো হয়ে গিয়েছে, কিন্তু আমার আব্বার পেট পুজোটা বাকি রয়েছে, তাই আমার আব্বার জন্য খাবার নিয়ে যেতে হবে। তো গাইস আমার চুলগুলো কিন্তু সত্যি অনেক বড় হয়ে গিয়েছে, মানে ব্লগ বানাতে আমার চোখের মধ্যে ঢুকে পড়ছে। আর বারবার তো আমি চুলে হাত দিই, সেটা তোমরা সবাই জানো, কারণ ওটা আমার পার্মানেন্ট স্টাইল। তো যাই হোক এর পরের ব্লগটাতে দেখতে পাবে আমি হেয়ার কাটিং করতে যাবো, সেটাই নিয়ে একটা ব্লগ তৈরি করব। তো এদিকে আমার মা আমার আব্বার জন্য খাবার রেডি করে দিয়েছে, এখন আমাকে এটা নিয়ে মাঠে চলে যেতে হবে। তো আমি একটা গামছা নিয়ে নিলাম, কারণ এখন আর সকালবেলা না, তখন তো ঠান্ডা লাগছিল, এখন ঘুরে আবার গরম লাগছে। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি পুরোপুরি ভাবে রেডি। কি সুগন্ধ। যাই হোক গাইস এখন চলতে হ্যাঁ মাঠে। তো গাইস আমি মাঠে চলে এসেছি, আর মাঠের মধ্যে এখন হাঁটছি। আর আমার ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি আজকে ভিডিওটা খুব একটা ভালো বানাতে পারিনি, তাও তোমরা আমার ভিডিওটা দেখছো, তাই সত্যি তোমাদেরকে মন থেকে ধন্যবাদ। তো গাইস আমি কিন্তু একবারই আমার আব্বার কাছাকাছি চলে এসেছি, যে ভাতটা দিয়ে আমি বাড়ি চলে যাবো। গাইস আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর সেখানে আমি আর সিনটা দেখাতে পারিনি, কারণ সেখানে ভিডিওটা করেছিলাম, কিন্তু এডিট করতে বসে দেখি সেই ভিডিওটা নাই, কোনো রকমভাবে ডিলিট হয়ে গিয়েছে, তাই সেই জায়গাটা বাদ চলে গেলো। তো কিছু মনে করো না গাইস। আর আমি এখন গোসল করে বেরিয়ে গেছি, কারণ আমি যাবো জোহরের নামাজ পড়তে। তো গাইস আমি ফাইনালি চলে এসেছি নামাজ পড়ে, আর আমি এখন বসে রয়েছি রোদের মধ্যে তেল হলুদ মেখে। সরি গাইস, হলুদ এখন মাখবো না, হলুদ মাখবো আমার বিয়ের সময়। তো যাবে এখন শুধু তেল মেখে বসে রয়েছি। তারপর ভাবছিলাম যে কি করা যায়, কারণ সবসময় কিছু একটা করতে ভালো লাগে, আমাকে এমনি বসে থাকতে ভালো লাগে না কেন। তো গাইস ভাবতে আমার মা আমাকে এমন একটা কাজ দিয়ে দিল, মানে বলার না কিছু। তোমরা তো বুঝতেই পারছো এটা আমি কি করছি, আর যারা বুঝতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি। আসলে এগুলো হচ্ছে ধান, এগুলো সেদ্ধ করছি, সেদ্ধ করার পরে এগুলো শুকানো হবে, শুকানোর পরে এগুলো মেশিনে দেওয়া হবে, মেশিনে দেওয়ার পরে এগুলো চাল হবে, চালের থেকে ভাত হবে, ভাতের থেকে খাওয়া হবে, তারপরে থাক আলামিন আর বলতে হবে না। তো গাইস ভিডিওটা খুব একটা বড় না, ছোট্ট একটা ভিডিও, আর যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর এটা আমার এই বছরের লাস্ট ভিডিও, মানে 2023-এর লাস্ট ভিডিও। আর মানে একদিন পর তো 2024 পড়ে যাবে, নতুন বছর, তাই না? নতুন বছরে তারপর নতুন কোয়ালিটিওয়ালা ভিডিও দিব। তোমরা শুধু আমার পাশে থাকো তাহলেই হবে। আর এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল করে থাকে তো মাফ করে দিও। তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন বছরের নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সকালে ভালো থাকবে, টাটা, বাই বাই।